সেকেন্ড সিটিংয়ের চেয়ার কারই হোক বা অমৃত ভারতের স্লিপার ক্লাস কিংবা হোক না বন্দে ভারতের এক্সিকিউটিভ চেয়ার কার, একটা দূরপাল্লার ট্রেন আর তার সাথে একটা সুন্দর জার্নি নিজের মনকে আনন্দ দেওয়ার জন্য তো এটুকুই যথেষ্ট। সুদূর কলকাতা থেকে 570 কিলোমিটার যাত্রা সম্পন্ন করে কাল রাতে আমি নিউ জলপাইগুড়ি এসে পৌঁছালাম। পেলাম না ওখানে কোনো হোটেল, সেই জন্য শেয়ার গাড়ি করে চলে আসলাম শিলিগুড়ি জংশন। এখানেরই একটা ছোট্ট হোটেলে একটা রাত কাটিয়ে আজ আমার বাড়ি ফেরার পালা। সময় এখন দুপুর 1:30 আর আমি এখন দাঁড়িয়ে রয়েছি নিউ জলপাইগুড়ি স্টেশনের 1A নম্বর প্ল্যাটফর্মে। আর হর্ন দিয়ে আমাদের বন্দে ভারত তার আগমনী বার্তা জানিয়ে দিয়েছে। 1A নম্বর প্ল্যাটফর্মে বন্দে ভারত ঢুকছে, যেটা হাওড়া থেকে নিউ জলপাইগুড়ি আসছে। ওই যে সামনে আমাদের বন্দে ভারত ঢুকছে। এই ট্রেনে আমি যাত্রা করবো আজকে হাওড়া পর্যন্ত। ট্রেনটাতে সবেমাত্র এসে স্টেশনে পৌঁছলো, এই জন্য এখানে ক্লিনিংয়ের কাজ করা হচ্ছে, সেজন্য এখনও উঠতে দিচ্ছে না, দরজা সবই খোলা আছে। আর আমার কোচ নাম্বার হলো C9, ওইদিকে C9, আর সিট নাম্বার হলো 39 উইন্ডো সাইড। আমি আজকে যাত্রা করছি ট্রেন নাম্বার 22302 নিউ জলপাইগুড়ি টু হাওড়া বন্দে ভারত এক্সপ্রেসে। আর ট্রেনে ওঠার আগে তোমাদের কিছু ইনফরমেশান দিয়ে দিই। আমাদের এই বন্দে ভারত এক্সপ্রেস তোমার 2022 সালের 30শে ডিসেম্বর ফার্স্ট কমার্শিয়াল রান শুরু করে। আর তারপর থেকে আমাদের ভারতের টোটাল তোমার 41টা বন্দে ভারত চলাচল করে। আমাদের তার মধ্যে নিউ দিল্লি থেকে বারাণসীর উদ্দেশ্যে প্রথম যেটা চলাচল করে সেটাই হলো ভারতের সর্বপ্রথম বন্দে ভারত এক্সপ্রেস। আর বন্দে ভারত এক্সপ্রেস নামটা এই জন্যই দেওয়া, কারণ এইটা হলো ভারতের সর্বশ্রেষ্ঠ অত্যাধুনিক মডার্ন সেমি বুলেট ট্রেন হলো বন্দে ভারত এক্সপ্রেস। আর আজকে এই এক্সাইটমেন্টটা অমৃত ভারত ফার্স্টে করেছিলাম, তারপরে আমার ইচ্ছা ছিল এই বন্দে ভারত এক্সপ্রেসটা কভার করা। এছাড়াও অনেকে আমাকে রিকমেন্ড করেছিল যে বন্দে ভারত এক্সপ্রেসের ব্লগ দেখবে তারা, সেই জন্য আজকে আমি চুজ করে নিয়েছি আমার এই বন্দে ভারত এক্সপ্রেস। আর আজকে আমি ট্রাভেল করবো এই ট্রেনে। আর কোচের শ্রেণীকরণের দিক থেকে বলতে গেলে এই ট্রেনে টোটাল 16টা কোচ রয়েছে, আর 14টা হলো চেয়ার কার আর 2টো হলো এক্সিকিউটিভ চেয়ার কার। আর ভাড়ার ডিফারেন্স বলতে গেলে তোমার চেয়ার কার আর এক্সিকিউটিভের মধ্যে 1000 টাকা ডিফারেন্স, শতাব্দীর থেকে অনেক 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 গুণ বেশি। তো চলো, আর ভেতরে কী কী আছে কী কী নেই সব কিছু আজকে তোমাদের এই ভিডিওতে থাকবে, আমার সাথে যাতে তোমরা ওই ভিডিওটা এনজয় করো। সো উঠে গেছি অ্যাট লাস্ট বন্দে ভারত এক্সপ্রেসে। ফার্স্ট ইমপ্রেশন ইজ ভেরি গুড, একদম পয় পরিষ্কার, একদম দারুণ দারুণ। ফার্স্ট ইমপ্রেশন খুবই ভালো লেগেছে, কিন্তু আমার কপাল সেটা স্যার ভালো না। আমার সিটটা পড়েছে দুই দিকে মুখোমুখি, যেটা থাকে ওই সিটটা পড়েছে। আর অপোজিট সাইডের আমি এমনভাবে বসেছি আমার মুখটা থাকে পেছনের দিকে, ট্রেন যাবে এইদিকে। আমার কপাল। উইন্ডো সিট পেয়েছি ঠিকই, তাও হাফ উইন্ডো আমার পড়েছে, না দিতে পেরেও দিয়েছে আমাকে সিটটা। ওই যে আমার সিট, আমি ব্যাগ রেখে ওইটা আমি ওখানে ব্যাগ রেখে এখানে জানলার পাশে এসে বসছি, কিছু সময় একটু বসি, একটু এদিকে একটু রোদ আছে। আর ইন্টেরিয়রের ব্যাপারে তোমাদের তো দেখাচ্ছি, চলো ইন্টেরিয়রটা তোমাদের এবার দেখিয়ে দিই। এখানে তোমার সব খাবার দাবার প্যাকিং করছে আমাদের, জলের বোতল, ব্রেকফাস্ট, স্ন্যাক্স যা আছে। এই হলো কোচের ভেতরটা। এখানে এদিকে 3টে সিট আর এদিকে 2টো সিটের অ্যালাইনমেন্ট করা রয়েছে। এরকম উইন্ডো সাইড, এরকম বড় বড় উইন্ডো রয়েছে। আর উইন্ডোর মধ্যে তোমার এগুলো শাটার টানার এরকম ব্যবস্থা করা আছে। এখানে আছে টিভিতে তোমার ট্রেনের স্পিড, পরবর্তী কোন স্টেশনে ট্রেন থামবে এগুলো সব দেখতে পারবে। আর এছাড়াও তোমার ট্রেন সম্পর্কে নানা রকম জিনিসপত্র দেখাবে। এখানে তোমার LED রয়েছে, ধূমপান করবেন না, এরকম লাগেজ ব্র্যাকেট রয়েছে ওপরে, বসে দেখাই। আর যাদের এরকম সিট পড়বে তাদের খাবার দাবারের জন্য ব্যবস্থা খুলবে। এখানে স্ন্যাক্স, লাঞ্চ, ব্রেকফাস্ট, ডিনার যাই দেবে সেটা রেখে এখানে খাবে, আবার আটকে দেবে। এখানে ফুড রেস্টের জায়গা আছে, এই যে ফুড রেস্ট, এখানে এরকম ফুড রেস্টের জায়গা আছে রয়েছে। এখানে বোতল হোল্ডার রয়েছে, এই দিকে একটা আর এই দিকে একটা এখানে। আর নিচে তোমার রয়েছে চার্জিং জায়গা, মোবাইল চার্জিং। আর ওপরে রয়েছে LED লাইট। এটা যত বেশি চাপবে আলো জ্বলবে, আবার নেমে যাবে, ঠিক আছে। আমি এখন অন্য কামরায় আছি, C8-এ। আর এখানে একটা ব্যবস্থা করা হয়েছে, কোনো রকম এমার্জেন্সি হলে এখানে প্রেস করলে আপনি ড্রাইভারের সাথে কথা বলতে পারবেন।
আর সুরক্ষার জন্য এখানে রয়েছে সিসিটিভি ক্যামেরা, আর দরজা তো অটোমেটিক ক্লোজ হয়ে যায় প্রত্যেক স্টেশনে। সো 2 মিনিট করেই দাঁড়ায়, তো নামার তো কোনো প্রশ্ন উঠছে না আজকে। আর এখানে হট কেস, হট বাফেট যেটা বলে, এখানে সব খাবার দাবার দেওয়া রয়েছে ভেতরে হয়তো। আমাদের এখানে দুপুরের স্ন্যাক্স আর রাতের ডিনারটা আমাদের দেবে, সেটা টিকিটের সাথে ইনক্লুড করা রয়েছে। টিকিটের সাথে সেটা ইনক্লুড করা রয়েছে দামটা। আর তোমাদের ওয়াশরুমটা একবার দেখিয়ে দিই। ওয়াশরুমটা এখানে লেখা থাকবে এনগেজ হবে। তো এই হলো ওয়াশরুম, দিয়ে দিয়েছি। এই ওয়াশরুমে শুধু এটা এরকম করেই আটকে দেবেন না, এখান থেকে লক করার ব্যবস্থা আছে। এই লক এটা হয়ে গেল মানে বাইরে দেখাবে এনগেজ। আর এখানে ব্রেইল সিস্টেম করা রয়েছে, যারা চোখে দেখতে পারে না তাদের জন্য এই সিস্টেমটা করা রয়েছে। এখানে জামাকাপড় রাখার র্যাক রয়েছে, এত বড় একটা মিরর দেওয়া রয়েছে। আর বেসিনটা দেখুন, এত সুন্দর একটা বেসিন দেওয়া রয়েছে। আর এখানে তোমার হাত গরম করার মেশিন। এখানেও তাদের সিস্টেম দেওয়া রয়েছে, নো স্মোকিং, স্মোক করবেন না, এখানে অ্যালার্ম বেজে উঠবে। এখানে হাত ধরার জায়গা রয়েছে। আর এটা হলো ইন্ডিয়ান টয়লেট, এখানে জেট স্প্রে রয়েছে। আর এখানে এটা প্রেস করবেন, এরকম জলের ফোর্স। এখানে রয়েছে জামা কাপড় হ্যাং করার জায়গা। আর এখানে সোপ ডিসপেন্সার, চাপ দিলেই সাবান পড়বে। এভরিথিং ইজ টিপ টপ, একদম পুরো মানে পারফেক্ট, একদম পারফেক্ট ট্রেনে। আর আজ আমার যাত্রাপথে পড়বে হলো টোটাল 3টে হল্ট আর 120টা ইন্টারমিডিয়েট স্টেশন। আর আমাদের ট্রেনের এই জার্নি কভার করতে সময় লাগবে হলো 7 ঘন্টা 35 মিনিট। আর টোটাল যাত্রা কভার করবো হলো 570 কিলোমিটার। সময় এখন 3টে, আমাদের ট্রেন নিউ জলপাইগুড়ি জাংশন ছেড়ে দিয়েছে। ঠিক আছে, পরে ফোন করছি আবার। ওই তো 1 নম্বর 1-এর এতে দিয়েছিল, তো এখান থেকে পুরো ডান দিকে কার্ভ নেবে, তারপরে স্পিড তুলবে। চার্জিং পয়েন্ট না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, লাইট লাইট টেপ টেপ কুমার কিছু হবে না, সেটাই বলছি, কিছু হবে না। আর আমার মতো সিট যাদের পড়েছে তাদের জন্য একটা ড্রব্যাক রয়েছে। ফার্স্ট অফ অল তাদের সিস্টেমটা তো এরকম দেওয়া রয়েছে, এটা এইভাবে টানতে হবে। তারপর খাবার রাখতে পারে, তারপর পায়ে রাখার কোনো ইয়ে নেই, লেগ রেস্ট নেই। এখানে বোতল রাখার, ম্যাগাজিন রাখার এগুলো কিছু জায়গায়, শুধু চার্জিং সকেট দেওয়া রয়েছে, আর কিছু নেই। এটা নিয়ে চলতে হবে আজকে আমাকে। পাওয়ার ব্যাংক আছে আমার কাছে, পাওয়ার ব্যাংক আছে। আমার এই প্রত্যেকটা জার্নি আমার একটা স্বপ্ন পূরণ মাত্র। এই টুকরো টুকরো ভ্রমণ অভিজ্ঞতাগুলোকে জোড়া লাগিয়ে তোমাদের সামনে উপস্থাপনের চেষ্টা করি আমি। প্রত্যেকটা ভিডিওতে তোমাদের ভালোবাসা আর আশীর্বাদ থাকলে তোমাদের অনিমেষও পারবে একদিন ইউটিউবের সবকটি মাইল ফলক ছুঁতে। এই বিশ্বাস তো আমার আছে। আজ আমার এই ট্রেন জার্নির মধ্যে দিয়ে আরেকটা স্বপ্ন পূরণের অভিজ্ঞতার সাক্ষী হও তোমরাও। ট্রেন ছাড়ার সাথে সাথে আমাদের এই জল দিয়ে গেল। এরপর স্ন্যাক্স দেবে, তারপর একদম রাতের বেলা দেবে ডিনার। বাজে এখন 3টে করে, আর আমাদের এখানে খাবার দিয়ে দিয়েছে, স্ন্যাক্স। এটা তোমার দিয়েছে একটা চাটনি, আর এখানে তোমার এটা হ্যান্ড স্যানিটাইজার, এটাও হাত ক্লিন করার ওয়াইপস, এটা হলো টমেটো কেচাপ, এটা কচুরি একটা দিয়েছে, এটা চিড়ে ভাজা দিয়েছে, আর এটা একটা ইনস্ট্যান্ট চা হয়ে যাবে, এটা একটা দিয়েছে। এই হলো ফুল স্ন্যাক্স।
তো ট্রেনে যদি চা বানিয়ে খেতে হয় তেমন স্বাদ নেই। চাই মশলা টি দিয়েছে। নিউ জলপাইগুড়ি থেকে 144 কিলোমিটার পথ অতিক্রম করে এই মুহূর্তে আমাদের ট্রেন এসে দাঁড়িয়েছে বারসার জংশন। ট্রেনের বাইরে নামবো না, দরজা জাস্ট 2 মিনিটের জন্য খুলেছে, 2 মিনিটের হল্ট আছে এখানে। আর আমাদের ট্রেন নির্ধারিত সময় থেকে 7 মিনিট দেরিতে চলছে। দেখা যায় ট্রেন লেট মেকআপ করে দেবে অলরেডি। এই হলো বারসাই জংশন। এটা হলো বারসাই জংশনের 1 নম্বর প্ল্যাটফর্ম। হর্ন মেরে দিয়েছে, এক্ষুনি বন্ধ হয়ে যাবে। ব্লিঙ্ক করছে, এই যে দরজা বন্ধ হয়ে যাচ্ছে। চলো, ট্রেন এক্ষুনি ছেড়ে যাবে। মালদা টাউন স্টেশনে পৌঁছাবে। Please depart carefully only after the train has come to a complete halt. Escorting RPF team. Escorting RPF team. Please attend guard gap. Escorting RPF team. Please attend guard gap. ট্রেন এখন মালদা টাউন স্টেশনে এসে পৌঁছালো। আর এখানে আমাদের জন্য ডিনারে খাবার দাবার সব তোলা হচ্ছে, প্যাকিং চলছে। নিউ জলপাইগুড়ি থেকে আমাদের ট্রেন এসে দাঁড়িয়েছে মালদা টাউন স্টেশনে। আর এটা হলো মালদা টাউন স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্ম, যেখান থেকে আমাদের অমৃত ভারত ছেড়েছিল। আর সময় থেকে 6 মিনিট আগে আমাদের ট্রেন এখানে পৌঁছে গেছে, সেই জন্য এখনও আর 2 মিনিট মানে সময় ছাড়বে। মানে 5:55 এখানে টাইম আছে, 5:55 ট্রেন ছাড়বে, এখনও 2 মিনিট সময় আছে। মালদা টাউন স্টেশন, এখান থেকে যারা বোর্ড করবে ট্রেনে তাদের বাড়ি থেকে খাবার আনার অতটা দরকার নেই, কারণ এখানে পুরো মানে সবকটা প্ল্যাটফর্মে তোমার দোকান আছে খাবারের। প্রত্যেকটা প্ল্যাটফর্মে খাবারের দোকান আছে। আমরা পুরো মাঝামাঝি, আমার কোচটা পুরো মাঝামাঝি জায়গায় পড়েছে। আর এখানে তোমার এই খাবার প্যাকিং চলছে। সময় হয়ে গেছে, এক্ষুনি এটা বেজে উঠবে। টাইম ছিল 5:55, কিন্তু এখন বাজে 5:58। এখানে 3 মিনিট লেট হলো। ট্রেন ছেড়ে দিয়েছে মালদা স্টেশন। চলো, টাটা মালদা। এবার দেখা হবে বোলপুর শান্তিনিকেতনে। রাতের ডিনারের প্রস্তুতি চলছে। সময় এখন 8টা পরে বাজতে যায়। আর আমাদের এখানে রাতের ডিনার সার্ভ করে দিয়েছে এরা। তো চলো দেখি ভেতরে কি কি আছে। আমাদের দিয়েছে এখানে 2টো করে রুটি। এখানে আগে ফিশ ফ্রাই দিত, কিন্তু এখন দিয়েছে কিছু একটা ইঁচড়ের তরকারি। এখানে পনির টনির রয়েছে। আর এখানে 2 পিস এরকম ঝোলের মাংস। এটাতে অনেকটা পরিমাণে ডাল দিয়েছে। আর এটাতে ভাত রয়েছে, মিষ্টি দই আর আচার। দ্যাটস ইট। শান্তিনিকেতন
বন্ধ হয়ে গেল। আমাদের লাস্ট হল্ট ছিল শান্তিনিকেতন, এবার ট্রেন হাওড়া। বন্ধ হয়ে গেছে। 2 মিনিট দাও। যেখানে ব্যাগ আছে কেউ হাত দেবে না। হ্যাঁ, তারপর আমি যাচ্ছি। চলো জয় শ্রীরাম, জয় শ্রীরাম। এটা নামিনি। চলো ভাই, নিউ জলপাইগুড়ি থেকে 570 কিলোমিটার পথ অতিক্রম করে আমরা এখন এই মুহূর্তে পৌঁছলাম হলো হাওড়া জাংশনের 7 নম্বর প্ল্যাটফর্মে। এদিকে দাঁড়িয়ে রয়েছে বন্দে ভারত, আর আমাকে নিতে এসছে। চলো, আমার বন্দে ভারতের যাত্রা এখানেই শেষ, কিন্তু আমার যাত্রা এখনও শেষ হয়নি। আমি এখান থেকে যাবো বাসে করে শিয়ালদা, দেন ওখান থেকে রাতের শেষ ট্রেন ধরে যাবো মধ্যমগ্রাম। সেই লোকাল ট্রেনই ভরসা। চলো, ট্রেন সবে এসে দাঁড়িয়েছে, আর এখানে দেখো রেল ফ্যানদের ভিড়, সামনে দাঁড়িয়ে ছবি তুলবে। বন্দে ভারতের থেকেও দ্রুত গতিতে আমাদের বাস টেনেছে, 15 মিনিটের মধ্যে শিয়ালদা স্টেশন পৌঁছে দিয়েছে। 11টার সময় ট্রেন আছে বনগা লোকাল, ওটা আশা করছি পেয়ে যাব। ভাইরা গেছে টিকিট কাটতে। ওফ, কি সাজিয়েছে! অমৃত ভারত প্রকল্পে নাম উঠেছে তো, সাজিয়েছে দেখো। বনগা লোকাল কাশিস, সবাই দৌড়াচ্ছি ভাই। 11টায় ট্রেন। ওরে বাবা, ভাই টাইম হয়ে গেছে বনগা লোকাল। আমাদের ট্রেন দিয়েছে 10-এ। কোথায় হয়ে আসছি? হ্যাঁ, আয় তাড়াতাড়ি। যাওয়ার দিন ছিল কলকাতা স্টেশন, আর আজ বাড়ি ফিরছি। আজকে রাতের মতো শেষ ডিপার্চারটা দেখে নাও শিয়ালদা স্টেশনের। রাত 11টার শিয়ালদা বনগা লোকাল, ওই দিক থেকে নৈহাটি লোকাল যাচ্ছে। মোটামুটি 11:15টার মধ্যে বাড়ি পৌঁছে যাব। আর এমনি অফিস থেকে যখন ফিরতাম ট্রেনে, তখন এই ট্রেনটা করেই ফিরতাম। চলো, টাটা শিয়ালদা। বাই। চলো, দেখতে দেখতে ভিডিওর শেষ পর্যায়ে আমরা একদম পৌঁছে গেছি। আর কিছু সময়ের মধ্যে আমি বাড়ি পৌঁছে যাব। আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে তাহলে একদমই লাইক করতে ভুলো না। আর যারা যারা চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর পাশে বেল আইকনটা প্রেস করে দিও, যাতে আমি পরবর্তী কোনো ভিডিও ছাড়লে তোমরা যেন প্রথমে নোটিফিকেশন পাওয়ার প্রথমে দেখতে পারো। চলো, দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে, অন্য কোনো ডেস্টিনেশনে। ভালো থেকো, সুস্থ থেকো, বাই। সময় এখন 11:40। আমি নামলাম মধ্যমগ্রাম স্টেশনে, বনগা লোকাল চলে যাচ্ছি।
journey ends here.